আমার প্রেগনেন্সি চলাকালীন এই সমস্ত ব্লাউজগুলো আমি বানিয়েছিলাম। তো অনেকেই সেই সময় আমাকে বলেছিল যে এই অবস্থায় মেশিনের কাজ না করলেই নয়। তো তাদের কথা উপেক্ষা করে আমি কিন্তু নিজের মন মতো এই কাজগুলো করে গেছি। কারণ আমি মনে করি যে কাজটা করলে আমাদের মন ভালো থাকে সেই কাজটা করাই আমাদের দরকার। আর সত্যি কথা বলতে যখন এই সমস্ত কাজগুলো করতাম তখন কিন্তু আমার কোনোরূপ সমস্যা হয়নি। উল্টে আরও বেশি ভালো লাগতো কাজগুলো শেষে যখন দেখতাম, আরও মনকে সান্ত্বনা দিতাম যে এই সমস্ত কাজগুলো আমি এই প্রেগনেন্সি চলাকালীন করতে পেরেছি। দিনের শেষে যখন কাজগুলোকে দেখতাম তখন মনটা আরও আনন্দে ভরে যেত যে এই প্রেগনেন্সি চলাকালীনও কিন্তু আমি এই কাজগুলো করে উঠতে পেরেছি। প্রথম যে ব্লাউজটা আমি দেখাচ্ছি এটা আমি আমার জায়ের জন্য বানিয়েছি। তো ডিজাইনটা তারই দেয়া, ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর। আর এই ডিজাইনের ব্লাউজ আমি আরও অনেক বানিয়েছি। আর এখন যে ব্লাউজটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার এক বান্ধবীর জন্য বানানো। ফ্রন্টে এই ধরনের একটা গলার ডিজাইন আমি করেছি। এখানে কিন্তু লেসটা দেওয়ার ফলে ব্লাউজটা আরও দেখতে সুন্দর লাগছে। আর ব্যাক পার্টে দেখো এই রকমভাবে ড্রপের মতো একটা ডিজাইন করা আছে। আর লটকানটা দেখো আমি কিন্তু নিজের পছন্দ মতো বানিয়ে দিয়েছি। তো আমার এই বান্ধবী কিন্তু এই ধরনের লটকান খুবই পছন্দ করে, তো সেই মতোই কাজটা করে দিয়েছি। এরপর যে ব্লাউজটা দেখাচ্ছি এটা হচ্ছে ডবল কাটরি ব্লাউজ। আর এটা আমার এক পাড়ার কাকিমার জন্য বানিয়েছি। ফ্রন্টে দেখো এখানে ভি নেকের মতো কাটিং করা আছে, হাতায় কিন্তু এখানে ছোট্ট করে একটা কুঁচি ডিজাইন রেডি করা আছে। এই ব্লাউজের কিন্তু ফ্রন্ট পার্টে কোনো রকম হুকপট্টি নেই, শুধুমাত্র ব্যাক পার্টেই কিন্তু হুকপট্টি তৈরি করা আছে। ফ্রন্ট পার্টে এখানে তোমরা দেখতেই পাচ্ছ পুরোটা কিন্তু সেলাই করা আছে। দ্বিতীয় যে ব্লাউজটা দেখিয়েছিলাম এই ব্লাউজের ব্যাক পার্টেও কিন্তু সেই ব্লাউজটার মতোই ডিজাইনটা করা আছে। আর এখানে যে লটকানটা তোমরা দেখতে পাচ্ছ এই লটকানটা কিন্তু খুবই সুন্দরভাবে বানানো হয়েছে। আর কাস্টমারের লটকানটা কিন্তু খুবই পছন্দ হয়েছে। তো তোমাদের ব্লাউজগুলো দেখে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে।